মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন, তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম, এটা চারদিক থেকে শোনা যায়, চারদিক থেকে শোনা যায়। এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো, তাকে রেভেলেশন দেব। তো তিনি দেখলেন যে ইন্নী আনাস্তু নারান, আমি ওই যে লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো, প্রচন্ড ঠান্ডা, ওই যে আগুন দেখা যায়, মনে হয় কেউ আগুন পোহাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে, তোমাদের আরাম লাগবে, একটু ওয়ার্ম আপ হবে। তো আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন আগুন তত পেছায়, এবং আগুনটা সাধারণ আগুন না, একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু ওই গাছের পাতা জ্বলে না, ডাল জ্বলে না, কিছুই হয় না। আসলে এটা আগুন না, এটা আল্লাহর নূর। আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হয়েছে। এবং আল্লাহর নূরও আমাদের নূরের মতো না। নূর মানে লাইট, নূর মানে কি? লাইট। সো এই যে আমরা যে লাইট দেখি, এই লাইটের মতো না। হ্যাঁ, কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে। পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য, কিন্তু আল্লাহর যে পর্দা, হেজাবের কথা বলা হয়েছে, ওইটা, ওই পর্দাটাও আলো, আলোর পর্দা। আমাদের সাথে মিলালে হবে? আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি কি থামাতে বলেন তো? আলো থামাতে। আর আল্লাহর যে হেজাব পর্দাগুলো, পর্দাগুলো কিসের? আলোর, নূরের। সো কশ্চিন কালেও আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না। আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি। তো আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ।